নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সঠিক মাপসহ পায়েস রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পায়েস রান্না করার জন্য প্রথমেই আমি দেখুন আজকে বাটির মাপ করে পায়েস রান্না করে নিচ্ছি। দেখুন একটা বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। এবার চালটাকে আমি ধুবো না, এবার দেখুন হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে এই কাজটা শুকনো কাপড় দিয়েও ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন চালের ওপরে যে একটা সাদা রঙের নোংরা লেগে থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার দেখুন চালটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো দেখুন চালের মধ্যে কিন্তু ঘি মাখা হয়ে গেছে। এবার আমি এই চালটাকে সরিয়ে রাখছি। এরপর এইদিকে দেখুন একটি পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি লিকুইড দুধ ছাড়াই পায়েস রান্না করে দেখাচ্ছি। তো দেখুন সেই জন্য একটি বড় পাত্রে নিয়ে নিলাম ওই বাটির মাপ করেই 2 বাটি পরিমাণে পাউডার দুধ। বন্ধুরা, এখানে বলে রাখি যেই বাটির মাপ করে আমি চাল নিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু 2 বাটি পরিমাণে পাউডার মিল্ক ব্যবহার করলাম। এরপর এখানে যে গরম জলটা আমি বসিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা ঈষৎ উষ্ণ গরম জল করে তারপরে এই দুধের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। এবার দেখুন যেই পাত্রে আমি পায়েস বা পরমান্ন রান্না করব সেই পাত্রে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা গরম হয়ে গেলে প্রথমে আমি এখানে বেশ কয়েকটা কাজু বাদাম নিয়েছি। কাজুগুলোকে ভেজে নেব এবার ঘিয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখতে হবে। তো দেখুন এখানে কাজুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কাজুগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। বন্ধুরা, এখানে বলে রাখি আমি কিন্তু এখানে শুধুমাত্র কাজু বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো দেখুন কাজুগুলো তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম 4টে তেজপাতা আর 4 থেকে 5টা এলাচ, ছোট এলাচ ব্যবহার করছি। এবার এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যেই আমি এলাচ আর তেজপাতাটা একটু ভেজে নেব। এলাচ আর তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ বের হলেই এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। আমি আজকে লিকুইড দুধে কিন্তু পায়েস রান্না করব না, সেই জন্যই আমি এখানে জলের ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আমি 1 বাটি পরিমাণে চাল নিয়েছি, আপনারা যদি লিকুইড দুধে পায়েসটা রান্না করতে চান সেক্ষেত্রে 1 লিটার দুধ লাগবে।
তো দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা দেওয়ার পর জলটা ফুটে এসেছে। তো এই সময় আমি সামান্য একটু নুন ব্যবহার করলাম। এরপর এখানে আমি ঘি মেখে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা এখানে বলে রাখি, আমি এখানে নুনটা কেন ব্যবহার করেছি। যে কোনো মিষ্টি রান্নাতে দেখবেন সামান্য একটু নুন ব্যবহার করলে দেখবেন খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখুন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হবে, সেই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এই সময় আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কাজু। চালটা প্রায় 30% মতো কুক হয়েছে। এই সময় আমি কাজুগুলোও দিয়ে দিলাম। কাজুগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট মতো। মাঝে মাঝে একটু ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা চালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি চেক করব। তো দেখুন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একদম হাত দিয়ে চাপলে গলে যাচ্ছে। তো এবার আমি এখানে মিষ্টিটা অ্যাড করব। মিষ্টির জন্য আমি এখানে বাতাসা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে মিশ্রি কিংবা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনিটা আমার মনে হয় না দেওয়াই ভালো। আমি এখানে বাতাসা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখুন বাতাসা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পায়েসের চাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দুধটা ব্যবহার করব। সেই যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দুধটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন আমাদের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। পায়েস বা পরমান্ন যেটাই আপনারা বলেন, তো একদম রেডি। এবার আমি এটিকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। তো একটু আমি ঠান্ডা করে নিয়েছি, তাও কিন্তু এখনও পর্যন্ত গরম রয়েছে, পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো ওপর থেকে আমি একটু কাজু আরও একটু ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে, ঘি সহ কাজুটা এখানে দিয়ে দিলাম। দেখুন আমাদের পায়েস কিন্তু একদম তৈরি। এবার এটি আপনারা যে কোনো স্পেশাল দিনে এই রকমভাবে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।